8 দিনের রিমান্ড, 6 দিনের রিমান্ড, 5 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে আদালত কর্তৃক। সেই রিমান্ডের অংশ হিসেবে আমরা যে তথ্য পেয়েছি, সেই তথ্যের আলোকে জানতে পারলাম যে সাইফুজ্জামান যে অপকর্মগুলো করেছে, ওনারা যে ব্যাংক থেকে অর্থ আত্মসাৎ করেছেন, বিদেশি মুদ্রা পাচার করেছেন, সম্পদ অর্জন করেছেন, সেই তথ্যগুলো আমরা যাতে উদ্ধার করতে না পারি সেই জন্যে অনেকগুলো ডকুমেন্ট তারা লুকায় ফেলছে। তো আমরা জানতে পারলাম যে সাইফুজ্জামান চৌধুরীর স্ত্রী রুকমিরা জামান, তার ড্রাইভার কর্ণফুলী থানায় অধীন রয়েছেন, ওনার বাড়িতে এই আমরা এই লুকায় রাখা ডকুমেন্টগুলো উদ্ধারের জন্য গত বৃহস্পতিবার রাতেও অভিযান চালাইছি। তো আমরা যাওয়ার আধা ঘন্টা আগে ওগুলো সব সরাই ফেলছি। তো পরবর্তীতে এই আমরা গতকালকে অভিযান চালাইছি, চালায় অনেকগুলো তথ্য সংগ্রহ করছি। আবার আজকে রাত আমরা 3টার পরে অভিযান চালাইছি। অভিযান চালায় আমরা দেখি যে একটা ঘর তালা বন্ধ গত 3 দিন ধরে, সেই ঘরটা খোলা হচ্ছে না। পরে আমরা তালাটা স্থানীয় লোকদের সহায়তা ভাঙি, ভেঙে ভিতরে গিয়ে 23 বস্তা আলামত পাই। সেই আলামতগুলো এখনও মানে বদ্ধ অবস্থায় আছে। আমরা 2-1টা টেস্ট কেস সে খুঁজছিলাম। তো টেস্ট কেস খুলে দেখলাম যে সাইফুজ্জামান চৌধুরী বিদেশি যে সম্পদগুলো অর্জন করছে, এই সম্পদগুলোর মালিকানা, সম্পদগুলোর ভাড়া আদায়, সম্পদগুলোর যে বিভিন্ন ব্যয়ের তথ্য, এই তথ্যগুলো ওখানে রয়েছে। এছাড়া আমরা এই তথ্যগুলা পর্যালোচনা করছি, পর্যায়ক্রমে এই তথ্যগুলো অনেক হিউজ ভলিউম, তো আপনারা দেখবেন অনেকগুলো ভলিউম। এগুলা পর্যায়ক্রমে পর্যালোচনা কী কী আছে আমরা টাইম টু টাইম কমিশনকে অবহিত করবো, আপনাদেরকে অবহিত করবো।